গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে 3rd আগস্ট। তোমরা সবাই জানো আমরা রয়েছি বেনারসে, আর আজ হচ্ছে ডে 2। সত্যি বলতে আমিও জানি এই ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে আমার অনেকটাই লেট হয়ে গেছে, বাট শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, একটুও স্কিপ না করে। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। আজকের এই দিনটা মানে 3rd আগস্ট আমাদের সবার কাছে খুবই স্পেশাল একটা দিন। কেন স্পেশাল বললাম, চলো রেডি হতে হতে বলা যাক। প্রথমেই বলি, আমার আজকের আউটফিটটা খুবই সিম্পল, একটা হোয়াইট কালারের টপ আর ব্লু কালারের প্লাজো। আজকের এই আউটফিটের ওপরে গেট রেডি উইথ মি এর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো স্টে টিউনড। তো যেটা বলছিলাম, আজকের এই সুন্দর দিনটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজ হচ্ছে আমার মা আর বাবার অ্যানিভার্সারি। আর শুধুই অ্যানিভার্সারি না, আজ হচ্ছে মা আর বাবার স্পেশাল 25th ম্যারেজ অ্যানিভার্সারি। এত পিওর একটা জায়গায় রয়েছি, এত সুন্দর ওয়েদার রয়েছে, এর থেকে ভালো সেলিব্রেশন আমার মনে হয় না কোথাও কিছুভাবে করা যায়। সো আমরা সবাই খুব ভালোভাবে রেডি হয়ে নিয়েছিলাম। আবারও বলছি, আজকের এই লুকটা তোমরা খুব তাড়াতাড়ি গেট রেডি উইথ মি ভিডিওতে পেয়ে যাবে। সো এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে এবারে তাড়াতাড়ি বেরোনো যাক, আর কথা না বাড়িয়ে। এখানে দেখতেই পেলে মা আর আমি টুইনিং করেছি, আর এই দেখো বাবা আর ভাইও সেম সেম ড্রেস পরেছিল। কোথায় যাচ্ছি, কি করলাম আজকের গোটা দিনটা অবশ্যই শেয়ার করব। সো দিনের শুরুটাই করলাম বজরংবলির দর্শন করে, তারপরে আমরা এখানে বেরিয়ে পড়েছি। সেদিনকে একটু বৃষ্টি পড়ছিল, তাই জন্য সবাই ছাতা ক্যারি করেছিলাম। আজকের লুকটা আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তার আগে বলে রাখি, বেনারসের নিয়ে এর আগেও আমি কয়েকটা ভিডিওস আপলোড করেছিলাম। এখনও যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, গিয়ে দেখে আসতে পারো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। বলে রাখি, আমার একটা কিন্তু ফেসবুক পেজও আছে, সেখানেও যদি তোমরা জয়েন হতে চাও সেটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে পেজটাকে ফলো করে আসতে পারো। তাছাড়া ইনস্টারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। যাই হোক, ব্যাক টু দ্য ভিডিও। তোমরা যেমনটা দেখতে পেলে, আমরা হোটেল থেকে কিছুটা রাস্তা টোটো করে এসেছি, তারপরে বাকি রাস্তাটা আমরা রিক্সা করে যাচ্ছিলাম। এরকমভাবে আমি অনেক দিন পর রিক্সায় চাপলাম। কারা কারা আমার মতো আছো অবশ্যই জানাবে। একটু ভয় লাগছিল, কেননা আমি প্রায় অনেক বছর পর রিক্সায় চেপেছি, তাও আবার সবাই মিলে একসাথে। এখানকার রিক্সাগুলো একটু অন্য রকমের। প্রথম দিকে একটু ভয় লাগছিল, বাট তারপরে বেশ এনজয় করছিলাম রাইডটা। এরকম সুন্দর ওয়েদারের সাথে রিক্সা রাইড এনজয় করতে করতে আমরা প্রায় চলেই এসেছি যেখানে আসার ছিল আমাদের। আচ্ছা, এই জায়গাটার নাম কি তোমরা কেউ বলতে পারবে, কোথায় এসেছিলাম? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। এখানকার নামটা আমি আর বললাম না। তো চলো সামনে যাওয়া যাক। আর ওই দেখো উপরে নন্দী মহারাজ বসে আছেন। তো যেমনটা তোমরা দেখতে পেলে, রিক্সা থেকে নেমে পড়েছিলাম, তারপরে আরেকটু আমাদের হাঁটতে হতো, কেননা যেখানে যাওয়ার আছে তার আগে অবধি রিক্সা যাবে না। তো এখানে কিছু কারণের জন্য রিক্সা আর আগে যাচ্ছে না, সেটা একটু পরেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ না, রেলিং করা রয়েছে, এখানটা এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, বাট ট্রাস্ট মি, জাস্ট কিছুক্ষণ পরেই জায়গাটা পুরো ভরে যায়। মানে আমরা এসেছিলাম একটু সকাল সকাল করে, তো আসার টাইমটা এতটা ভিড় দেখতে পাইনি, বাট যখন আমরা ফেরত যাচ্ছিলাম সেই টাইমে ট্রাস্ট মি প্রচণ্ড ভিড় ছিল। দেখতেই পারছো তোমরা কতটা বড় লাইন এটা। কিসের লাইন অবশ্যই আশা করি অনেকে বুঝে গেছো, যারা বোঝোনি তারা ভিডিওটা দেখতে থাকো। এখানে বাবার জন্য আমরা ডালা সাজিয়ে নিচ্ছিলাম, আমরা সবাই মিলে পুজো দেব। ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম, আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের সবার কাছে। আর এই স্পেশাল দিনে আমরা বাবার পুজো দেব না, সেটা তো হতেই পারে না। তো সবাই মিলে চলে এসেছিলাম শ্রী কাশী বিশ্বনাথ ধামে। বেনারসে আসবো আর বাবার দর্শন করব না, এটা তো হতেই পারে না। আগের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম আমি, যে বেনারসে আসলে অবশ্যই তোমরা সবাই কাল ভৈরবের দর্শন করো, তারপরেই মেন মন্দিরে আসবে। খুব ভালোভাবে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম, ভালোভাবে বাবার দর্শন করেছি। ভিতরে যেহেতু কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে এখানে চলে এসেছিলাম কিছু ফটোস ক্লিক করতে, ভিডিওসও বানিয়েছি। সেই সব কিছু দেখতে হলে অবশ্যই আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করে আসতে হবে। ভোলে বাবার দর্শন করে নেওয়ার পরে যে ভিতরে কি একটা অদ্ভুত শান্তি ছিল, সেটা আমি জানি না ওয়ার্ডসে তোমাদের বোঝাতে পারবো কি না। তো এখনও যারা আসোনি বেনারসে, তারা অবশ্যই এসে বাবার দর্শন করে যাও, পুজো দিয়ে যাও। আমরা যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছিলাম, যেহেতু পুজো দেওয়ার ছিল, তাই খাবার দাবার কিছুই খাইনি।
তো পুজো দিয়ে নেওয়ার পরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো একটুখানি বেনারসের গলিগুলো ঘুরছিলাম, তার মাঝখানেই এরকম সুন্দর ডিলিশিয়াস একটা ব্রেকফাস্ট পাই। এই ডিশটার নাম হচ্ছে ছোটি কচুরি। এইটা আবার আমাদের এদিকে পাওয়া যায় না, কি যে ডিলিশিয়াস ছিল, ট্রাস্ট মি। যাই হোক, ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা একটুখানি ঘুরছিলাম, চলে এসেছিলাম মণিকর্ণিকা ঘাটে। যেটা বলছিলাম শুরুতেই যে কেন রিক্সাগুলো আসতে পারছিল না, কেন কি দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি অনেক জায়গাতেই এরকম দুর্ঘটনা ঘটেছে। বেনারসেও সেই সেম জিনিসটাই হয়েছে, এখানে বন্যা এসেছিলো এবং এখানে দেখতে পাচ্ছ মা গঙ্গা ডেঞ্জার জোনের থেকেও কিন্তু আপে চলে এসছে। সো সামনে কাউকে কোথাও যেতে দিচ্ছে না। ইভেন এখানে যেই সন্ধ্যা আরতি হয় প্লাস বোটিং হয়, সেগুলো সব কিছু বন্ধ ছিল সেই টাইমে। কিন্তু তার সত্ত্বেও আমরা খুব ভালোভাবে সেদিনকার সকালটা স্পেন্ড করি সবাই মিলে। বাট আনফর্চুনেটলি এরপরে ঘটে যায় আমার সাথে একটা দুর্ঘটনা, সেটা পরের ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য ভিডিওটা এটুকুই থাক, খুব জলদি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।